চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে বেসিক্যালি কোনো ডেইলি ব্লগ আমি করছি না, আজকে করছি একটা ফুড ব্লগ। বেসিক্যালি আমরা একটু ডিনারে যাচ্ছি, ফ্যামিলি ডিনারে। আমরা তো যাচ্ছি, সঙ্গে আমার শাশুড়ি মা যাচ্ছে আর আমার দেওর যাচ্ছে। আর হ্যাঁ, প্ল্যানটা বেসিক্যালি আমার এই দিকটা এসে লাইট আসছে। তো বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে বুজুনের। বুজুনি বললো যে চলো একসাথে সবাই কোথাও একটা ডিনার করতে যাই। তো সেই জন্য আমরা সবাই মিলে ডিনারের প্ল্যান করলাম। তো এখন আমরা বেরোচ্ছি, 7:30টায় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতেই 8টা হয়ে গেল। তো এবার আমরা বেরিয়ে যাই, নাহলে আরও লেট হয়ে যাবে। আমরা এসে পৌঁছেছি বিজার এশিয়াতে। তো এটা কোথায় ঠিক বলে দিয়ে, এটা হচ্ছে ঠিক বেলেঘাটা কানেক্টর থেকে স্ট্যাডেলের দিকে যেতে ডান হাতে পড়বে। তো আমরা লিফটে উঠে 3rd ফ্লোরে চলে গেছিলাম। 3rd ফ্লোরেই এই যে রেস্টুরেন্টটা আছে। তো এটা পুরো একটা মানে এটা যদি আমি বলি তাহলে এটা সাউথ ইস্ট রিজিয়নের যে কুইজিনগুলো আছে সেই কুইজিনগুলো এখানে সার্ভ করা হয়, এবং এখানে সুশি, ডিমসাম এই সমস্ত ধরনের খাবার এখানে সার্ভ করা হয়। তো আমরা এখানে বাফে নিয়েছিলাম। তো বাফেতে নানা ধরনের খাবার ছিল, যেরকম আমি বললাম সাউথ ইস্ট রিজিয়নের বিভিন্ন অঞ্চলের যে খাবারগুলো সেইগুলোকেই একসাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে না পুরো যেন মনে হবে কোনো থাইল্যান্ডের কোনো রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এখানকার যে সমস্ত কাজগুলো করা হয়েছে দেওয়ালে সেগুলো হ্যান্ড পেন্টেড, এবং খুব সুন্দর করে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে। আর আমাদের সত্যি এসে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমরা ভীষণ এনজয় করছিলাম। আর ঝিনুকের দৌড়াতে তো শেষ নেই, বাচ্চাদের নিয়ে এলে যা হয় আর কি। এরপর আস্তে আস্তে আমাদেরকে খাবার সার্ভ করা শুরু হয়। প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ইয়াকিনিকু খুশি। নামগুলো খুবই খটোমটো, যার জন্য মনে রাখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এরপর আমাদেরকে সার্ভ করা হয়েছিল মালয়েশিয়ান গ্রিলড চিকেন। তো এইটাও চিকেনেরই একটা প্রিপারেশন। এরপর ছিল ডান ফিশ অ্যান্ড প্রন। তো নামগুলো সত্যি এত শক্ত না, আমার পক্ষে মনে রাখা খুবই ডিফিকাল্ট। তো কোনটার কীরকম টেস্ট আমি অবশ্যই বলবো। তো আমি প্রত্যেকটা জিনিসই টেস্ট করেছি অল্প হলেও, এবং প্রত্যেকটা খাবারেরই টেস্ট ভীষণই ভালো, ভীষণই টেস্ট। এটা সাচা চিকেন বাও। সাচা চিকেন বাও। এইটা হচ্ছে 3 পেপার প্রন বা চংচং প্রন। তো এই দুটোর মধ্যে একটা নাম বলা যেতে পারে। ব্ল্যাক পেপার আছে, বেল পেপারস আছে, সিচুয়ান পেপার আছে। ওকে, দাদারা অনেক কিছুই নাম বলছেন, কিন্তু সব কিছু আমাদের পক্ষে প্রোনাউন্সিয়েশন করা পসিবল হচ্ছে না। এরপর দেওয়া হয়েছিল চিকেন উইংস। তো এটার এক্স্যাক্ট নাম আমি ঠিক জানি না, তবে খেতে কিন্তু সত্যি খুব টেস্টি ছিল, খুবই ভালো ছিল। আর ঝিনুকও আমার থেকে নিয়ে একটুখানি খাচ্ছিল, মানে আমি ওকে দিতে চাইছিলাম না, কিন্তু না দিলে মানে ও ছাড়বে না। কিন্তু খেতে কিন্তু এই জিনিসগুলো সত্যি টেস্টি ছিল, অতিরিক্ত স্পাইসি ছিল না, কিন্তু টেস্ট আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি ঠিক যে জায়গাটায় বসেছিলাম না তার ঠিক পেছনেই ছিল ককটেল বার, দেখতেই পাচ্ছেন। তো এই এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে ককটেল বার রয়েছে। তো আপনারা যেরকম ধরনের চাইবেন ওনারা ককটেল বানিয়ে দেবেন। স্টার্টার খাওয়ার পরে আমরা মেন কোর্সের দিকে চলে এসেছিলাম। তো মেন কোর্সের কাউন্টারটা প্রচুর বড়, ভেজ এবং নন ভেজের আলাদা কাউন্টার ছিল গ্রিন থাই কারি উইথ এক্সোটিকা ভেজিটেবলস, মানে এটা পুরো ভেজের একটা প্রিপারেশন। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল অয়েস্টার সস দিয়ে একটা রান্না করা একটা কুইজিন ছিল। কটেজ চিজের একটা প্রিপারেশন ছিল, আমি এক্স্যাক্ট নামগুলো ঠিক বলতে পারছি না, তবে আমি জুম করে সবগুলোই দেখিয়েছি। আপনারা প্লিজ একটুখানি পজ করে দেখে নেবেন। এছাড়া রাইস ছিল, ফ্রাইড রাইস যেটাকে বলে, আর এটা ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল। হাক্কা নুডলস ছিল, এটাও কিন্তু ভেজ হাক্কা নুডলস। তো এর সঙ্গে এই কাউন্টারটা তো পুরোই ফাঁকা ছিল। এখানে ব্যাং ব্রোকলি ছিল, এছাড়াও ছিল পাঁপড়। এই দিকে আমি আস্তে আস্তে চলে এসেছিলাম নন ভেজের দিকে। তো নন ভেজে অনেক রকম চিকেনের প্রিপারেশন ছিল, আমি সেগুলো আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, প্লিজ একটুখানি পজ করে দেখে নেবেন। এছাড়া ছিল প্রনের একটা প্রিপারেশন ছিল, তার সঙ্গে নুডলসের মতো
এটা ছিল থাই নুডলস উইথ চিকেন। এখানেও ফ্রাইড রাইস ছিল, তবে এখানে চিকেন দেয়া ছিল, এটা ননভেজ ছিল। এছাড়া চিলি চিকেন ছিল, ব্রোকেন চিলি চিকেন এটাকে বলা হচ্ছিল। এছাড়া ফিশ ছিল, চিলি ফিশ টাইপের ছিল মানে এই প্রিপারেশনটা। তবে অন্য কিছু একটা এটার নাম আছে যেটা আমি এক্স্যাক্টলি বলতে পারলাম না, আপনারা যেটা আমি বললাম একটু পজ করে দেখে নেবেন। তো এখানে ওনারা সার্ভও করে দিচ্ছিলেন চাইলে, তবে আমি নিজে থেকেই নিয়ে নিলাম। এখানে প্রনের না একটা কিছু গ্রিন কালারের একটা প্রিপারেশন ছিল, তো সেইটা আমি নিলাম কারণ আমার দেখে একটুখানি লোভ লাগছিল। আমি এমনিও প্রন খেতে ভালোবাসি, তো এইটা আমি একটুখানি বেশি করেই নিয়েছিলাম কারণ মেন কোর্সের টেস্টও কিন্তু ভীষণ ভালো ছিল, মানে অসাধারণ টেস্ট। আমার খেতে সত্যি ভালো লেগেছে। যেমন ভালো ছিল চিলি চিকেনটা, চিংড়ি মাছের যে প্রিপারেশনটা নিয়েছিলাম, প্রন কিছু একটা থাই প্রন কারি বা এরকম একটা কিছু নাম ছিল, আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি জুম করে। তো সেইটাও ভীষণই ভালো ছিল, ফিশটাও খুব ভালো ছিল। কিন্তু আমরা স্টার্টার খেয়ে এত পেট ভর্তি করে ফেলেছিলাম, বিশেষ করে আমি, তো আমি যে খুব ভালো করে মেন কোর্স খেতে পেরেছি তা না, কারণ স্টার্টারগুলো এত অসাধারণ ছিল যে মেন কোর্স খাওয়ার আর পেটে জায়গা ছিল না। তো সুপ্রীত নিয়েছিল হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস, ওরও খুব ভালো লেগেছে বলছে। আর মা ভীষণ শান্তিতে খেয়েছে, মার ভীষণ ভালো লেগেছে। প্লেট পুরো পরিষ্কার, আর বুজুনেরও প্লেট পরিষ্কার, মানে ওরা মেন কোর্সও ভালো করে খেয়েছে আর স্টার্টারও ভালো করে খেয়েছে। তো আমরা নিয়েছিলাম থাই এক্সটিকা, যে মকটেলটা নিয়েছিলাম সেটার নাম হচ্ছে থাই এক্সটিকা, আর এটার প্রাইস ছিল 245 করে। আর বুজুন নিয়েছিল বাবল টি, বাবল টিটার দাম নিয়েছিল 265 মোস্ট প্রবাবলি। আর আমরা তিনজন নিয়েছিলাম থাই এক্সটিকা, তো সেটাও ভীষণ ভালো ছিল। গুয়াভা, পমোগ্রেনেট আর এদিকে বেসিল দিয়েছে, এই সমস্ত কিছু দিয়ে এই মকটেলটা বানানো। টেস্ট অসাধারণ ছিল মকটেলটা। আমি বলেছিলাম রুম টেম্পারেচারে দিতে, ওরা রুম টেম্পারেচারেই দিয়েছে, কোনো রকম বরফ দেয়নি, সত্যি খুব ভালো ছিল। এরপর আমরা চলে এসেছিলাম ডেজার্টের কাউন্টারে। তো ডেজার্টের কাউন্টারে ডেজার্টগুলো আমি আপনাদেরকে জুম করে করে দেখিয়ে দিচ্ছি। ডেজার্টগুলোর টেস্টও কিন্তু খুব ভালো ছিল, আমার ভীষণই ভালো লেগেছে। আর আমাদের যে বাফেটা, এটা নিয়েছিল 965 করে মোস্ট প্রবাবলি, বা 965 অর 995, আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ বিলটা আমি না হারিয়ে ফেলেছি, নাহলে আপনাদের সাথে বিলটা শেয়ার করে দিতাম। আমি ভিডিওর লাস্টে বলেও ছিলাম যে বিলটা শেয়ার করে দেবো, বাট খুবই দুঃখের ব্যাপার, বিলটা হারিয়ে গেছে। তো আমি আমার যতটা প্রাইস মনে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি এদিকে আইসক্রিম কাউন্টার থেকে আইসক্রিমও নিলাম। আইসক্রিমও বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল। আমি নিয়েছিলাম বাটারস্কচ, এখানে ভ্যানিলা, চকলেট, অনেক কিছু ছিল। তো এটা হচ্ছে আমার ডেজার্টের প্লেট। আর আমি প্রত্যেকটা ডেজার্ট কিন্তু মানে টেস্ট করে করে দেখেছি এবং ভালো এটা খুব মিষ্টি, কিন্তু এর আগেরটা খুব ভালো লেগেছে। এত মিষ্টি ভালো লাগে না, এর আগে যেটা খেলাম না দারুণ লেগেছে। আমি একটু ডিটেলসে বলে দিই, ডেজার্ট কিন্তু সবকটাই খুব ভালো ছিল, আইসক্রিমটাও খুব টেস্টি ছিল। তবে আমার পাইনঅ্যাপেলের যে মুসটা ওটা একদম ভালো লাগেনি, তবে স্ট্রবেরিটা আমার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের তো ডিনার হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তবে আজকে সন্ধ্যাটা কিন্তু, সন্ধ্যা না রাতটা বলা যায়, কারণ আমরা প্রায় 8টার পর পৌঁছেছি। তো ভালোই আমরা এনজয় করলাম। তো খাবার দাবারও আমাদের সত্যি কোয়ালিটি খুবই ভালো লেগেছে। ম্যাক্সিমাম মানে এশিয়ার সমস্ত ধরন, সব দেশের কিছু মেন ডিশেস নিয়ে এখানে সমস্ত রকমের ডিশগুলো প্রিপেয়ার করা হয়েছে, এবং খুবই মানে আমার তো খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে। তো আর
কীরকম কি প্রাইস লেগেছে সেটা আমি পরে বিলটা দিয়ে দেবো এই ভিডিওর শেষে, প্লিজ চেক আউট করবেন। আর আপনারাও এখানে অবশ্যই এসে একবার দেখতে পারেন, খুবই ভালো। কি কি মা, কি মা? তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।